এই তো কিছুদিন আগের কথা। সময়টা ছিল করোনার সময়। চারিদিকে যখন কাজ নাই, হাহাকার। একে একে সব ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের ফ্যাক্টরিটা চলছিল এই কোনো রকম, বন্ধ হবে আর কি। আমি আর মহসিন ভাই একই সাথে কাজ করছিলাম। হঠাৎ অটো মেশিনে সমস্যা হয়, আর মহসিন ভাই তাড়াহুড়া করে উপরে চলে যায়। এর ঠিক 8 থেকে 10 মিনিট পরে শুনতে পেলাম মহসিন ভাই অ্যাক্সিডেন্ট করেছে। আমি খুব দ্রুত উপরে চলে যাই, গিয়ে দেখলাম মহসিন ভাইয়ের হাতের 4টি আঙুলে আর নেই। পরে তাকে দ্রুত হসপিটাল নিয়ে গেলাম, ওইখান থেকে তাকে বাসায় নিয়ে গেলাম। সে আবারও ডিউটিতে আসলাম। এর ঠিক 2 দিন পরে আমাদের রুমের একজনের করোনা ধরা খায়। শুনতে আজও হলো, এটাই সত্যি যে আমরা 30 জন লোক একসাথে থাকি প্রায় 5টা বছর, কেউ কারো মুখ দেখিনি একসাথে। কখনো কল্পনাও করিনি যে সবাই একসাথে থাকবো। ঠিক ওই দিন যখন করোনার ওই মুহূর্তে আমরা সবাই একই সাথে থাকি, হাসি খুশির সময়ে আমরা দিন কাটাই। ঠিক ওই সময় মহসিন ভাইও আমাদের সাথে ছিল। হঠাৎ করে মহসিন ভাইয়ের ফোনটি বেজে ওঠে, আর বাড়ি থেকে ফোন আসতে দেখে মহসিন ভাই কিছুটা অবাকই হয়। তা ছোট ভাই ফোন দিয়েছিলেন তাকে হয়তোবা। তিনি কথা বলা শুরু করেন। কিছুক্ষণ পর দেখলাম মহসিন ভাইয়ের মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে। পরে আমি ভাবলাম মহসিন ভাইয়ের বাড়ি থেকে হয়তোবা কোনো দুঃসংবাদ এসেছে। আমি লাউড স্পিকার বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দেওয়ার সাথে সাথে পৃথিবীর নিষ্ঠুরতম বাক্যগুলো আমি শুনতে শুরু করলাম। তার ভাই বলতে শুরু করলো, কি করেছো তুমি 14 বছর? 14 বছর কি করছো? তোমার কাছ থেকে কি পেয়েছি বলো? আমি তো বেশি কিছু চাইনি, একটি আইফোন চেয়েছি, এটাই তুমি আমাকে দিতে পারোনি। আজ 10 দিন ধরে তোমাকে কল দিচ্ছি, মোবাইল বন্ধ পাচ্ছি, তুমি আমার সাথে যোগাযোগ করছো না। লাগবে না তোমার আইফোন, লাগবে না কোনো কিছু। কি করেছো তুমি 14 বছর বলো? এই বাক্যগুলো শোনার পর সত্যি আমি অনেকটাই অবাক হওয়ার পর আমি আর সহ্য করে থাকতে পারলাম না। তার ভাইয়ের চোখ অপর প্রান্তে জল জল করছে। আমি মোবাইলটি হাতে নিলাম আর বললাম, তুমি কি রাকিব? আমি তোমার ভাইয়ের রুমমেট। এই কথা শোনাতে সে আমাকে সালাম দিলেন, আমিও সালামের উত্তর নিলাম। তারপর আমি বললাম, 14 বছরে কি করেছে তুমি জানতে চাচ্ছ? 14 বছরে কি করছে? তো শোনো তুমি, তোমার ভাইয়ের কালো চুলগুলো 14 বছরে পাকিয়েছে। তোমাদেরকে মানুষ করতে গিয়ে তার সুন্দর যৌবন সে 14 বছরে নষ্ট করে দিয়েছে। 14 বছরে তোমাদের ভাই বোনদের লেখাপড়ার খরচ চালিয়েছে। 14 বছরে তোমার বাবার দরিদ্র সংসার সে টেনে উপরে উঠিয়েছে। 14 বছরে তোমাদেরকে থাকা খানার ব্যবস্থা করে দিয়েছে। 14 বছরে তোমার বোনদেরকে বিয়ে দিয়েছে। 14 বছরে কি করেছে আর শুনবা? গত 10 দিন আগে তোমার ভাইয়ের মূল্যবান যে হাতের 4টি আঙুলে আর নেই। 14 বছরে সে তার মূল্যবান আঙুলগুলো হারিয়েছে। আর কি চাও? আরে ভাই, তুমি আছে তোমার মোবাইল নিয়ে। আমরা যে এখানে কি পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাতে আছি তুমি হয়তো বা জানো না। এখান থেকে বেঁচে আমরা বাইর হইতে পারি কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। কেউ যদি আমাদেরকে খাবার এনে দেয় তাহলে আমরা খাইতে পারি, রুমে 1 গ্লাস পানি পর্যন্ত নাই। এতটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাইতে আছি, আর তুমি চাইতে আছো তোমার ভাইয়ের কাছে মোবাইল। যদি খোদা বাঁচিয়ে রাখে তো তোমার স্বপ্ন তোমার পূরণ করে দিব তোমার ভাই। যদি এখান থেকে আমরা বাড়িতে পারি, ইনশাল্লাহ মোবাইল একদিন পাইবা। দোয়া করো, বাবা মাকে বলো দোয়া করার জন্য। ঠিক এইভাবে ওই দিন আমি বলি। অপর পাশে থাকা মহসিন ভাই আমার কথাগুলো শুনে কান্না শুরু করে দিয়েছে। আর তার ভাই মোবাইলের ওই প্রান্ত থেকে কান্না করে দিয়েছে। আর কোনো কথা বলার মতো কোনো ভাষা নাই। এমন একটা পরিস্থিতির মধ্যে ওই দিন গিয়েছিল। সত্যি আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করেছি, আল্লাহ আমাদেরকে আপনি এই বিপদ থেকে রক্ষা করুন। মহান আল্লাহ তাআলা আমাদেরকে ওই বিপদ থেকে রক্ষা করেছিলেন। অনেক করোনাতে অনেক প্রবাসী ভাইদেরকে আমরা হারিয়েছি, যাদের লাশও বাংলাদেশে পাঠায়নি।